ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সোমবার সিপিআইএম এবং গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে মেলার মাঠের প্রধান কার্যালয়ে পালিত হয় জনশিক্ষা দিবস। উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন দেববর্মা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য খগেন্দ্র জমাতিয়া এবং রতন ভৌমিক। ইংরাজি 27শে ডিসেম্বর 11ই পৌষ 1355 ত্রিপুরাব্দ জনশিক্ষা সমিতি গঠিত হয়। আমাদের রাজ্যে বিশেষভাবে উপজাতি জনগোষ্ঠী মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজ্য ছিল সামন্ত শাসিত রাজ্য। 184 জন রাজা 1350 বছর রাজত্ব করেছে। হাতে গোনা মাত্র 9টা হাই স্কুল ছিল সারা রাজ্যে। এর মধ্যে বালিকাদের জন্য একটি স্কুল ছিল, সেটা হলো মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়। আর মাইনর স্কুল ছিল 25টি, যেখানে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা যায়। আর প্রাইমারি স্কুল ছিল 250টি। কারণ পাহাড়ে কন্ধরে বা সমতলে এই হাতে গোনা স্কুল জনসংখ্যার অনুপাতে এটা খুবই নগণ্য ছিল। বিশেষভাবে উপজাতি অধ্যুষিত এলাকাতে সেখানে রাস্তাঘাট ছিল না, সেখানে শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। এর জন্য কমরেড সুধন্দ্রান দেববর্মা, কমরেড দশরথ দেববর্মা, কমরেড হেমন্ত দেববর্মা, কমরেড অগুর দেববর্মা আরো অন্যান্যরা এই সংগঠন গড়ে তুলেছিলেন। এটা বলা যায় একটা রেনেসাঁস। উপজাতি এলাকাতে শিক্ষার এই যে গণজাগরণ, এটা খুব সম্ভবত পৃথিবীর আর কোনো জায়গাতে
সংগঠিত হয়েছে বলে আমাদের ধারণা নেই। এই আন্দোলন এটা এখনো থেমে থাকেনি। এটার যে প্রাসঙ্গিকতা এটা এখনো বলা যায় থেমে থাকেনি। এর ফলে এই আন্দোলনের ফলে আজকে আমরা সারা রাজ্যে বামফ্রন্ট সরকারের নেতৃত্বে পাহাড়ে, কন্ধরে, সমতলে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, প্রত্যেকটা বিভাগে, ডিগ্রি কলেজ, আমাদের এখানে কেন্দ্রীয় সরকারের ছাড়াও এখন বলা যায় রাজ্য সরকারের উদ্যোগে এখানে ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের রাজ্যে গড়ে উঠেছে। কলেজ, ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ বাদ দিলে পরে আমাদের রাজ্যে বর্তমান 4,551টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এবং আজকে খুব বলা যায় আনন্দের বিষয়, উপজাতি অংশের লোকরা যারা পাহাড়ে, কন্দরে বা জুনিয়া ঘরের ছেলে মেয়েরা এই বামফ্রন্ট সরকারের তার যে উপজাতিদের উন্নয়নের জন্য যেসব সিদ্ধান্ত নিয়েছে, এর ফলে আমরা আজকে দেখছি জুনিয়া ঘরের ছেলে মেয়েরা আজকে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হলো এটা যে আমাদের ঘরের মেয়েরা বিশেষভাবে তারা আজকে লেখাপড়াতে বলা যায় অনেক অগ্রসর। এমএ ডিগ্রি নিয়েছে। জনশিক্ষা দিবসকে কেন্দ্র করে কল্যাণপুর রূপরায় স্কুল মাঠে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ। সিপিআইএম দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। সমাবেশের শুরুতেই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দরা। এডিসি ভিলেজনি যেটা বসকাংনি সামুঙ্গ যত সহযোগিতা রিনাই কিবা তাইব বিপুল খাইনানি বাগে আগিনি সাই তাইব চিনে বুট তাইব বিসি বিসি খাই जों তলাংনাই অবনা যত্ন নং থানি जों समाय तांगै आखय তাই নরব তাংনাই কিবা যত্তনি থানি সহযোগিতা মাননাই কিবা আনি তাকো বুঝাই ভুল বুঝি তংনাই বরং আং কইনাই जों কোনদিনও অভুলনি হইতে নিজে নিজে বুঝি হই চিনি লামাও ফাইনানি বাগै কিবা যে তাবো ফাইনানি হিনি তংগै লামা নাইতো তংনাই বংনি বাগैबो जों দরজা খুলে। তাদের মধ্যে শিক্ষা ছিল না, তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানোর জন্য তাদের নেতৃত্বে দশরথ দেব, দীনেশ দেববর্মা, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা তাদের নেতৃত্বে লড়াই চলছিল। একদিকে রাজার বিরুদ্ধে লড়াই, অপরদিকে দেখেছিলাম আমাদের দেশে যে শাসকবর্গ কংগ্রেসের বিরুদ্ধে লড়াই তারা করছিলেন। এবং সেদিন দেখেছিলাম এই তিতন প্রথার বিরুদ্ধে তাদের লড়াই নেতৃত্ব দিতে হয়েছিল। আমরা হারিয়েছিলাম কুমারী মধুতি রূপশ্রী। আমাদের পদ্মবিলে আমরা কুমারী মধুতি রূপশ্রী শহীদান দিবস পালন করি। উপজাতি এলাকায় অনাহার চলছে, অর্ধার চলছে, খাদ্য নেই, কাজ নেই, ফরেস্টের জুলুম, লেবির জুলুম, প্রতিদিন মানুষের উপর সেদিন আক্রমণ শানিত করা হয়েছিল। কমরেড দশরথ দেবরা সেদিন লড়াই করছিলেন। আমরা উপজাতি এলাকায় শিক্ষার বিস্তার ঘটাতে চাই, আমরা ওই লেবির জুলুম বন্ধ করতে চাই, আমরা ফরেস্টের জুলুম বন্ধ করতে চাই। এই স্লোগান নিয়ে এবং জাতি উপজাতি রক্ষা করবার জন্য আমাদের রাজ্যে লড়াই চলছিল।
আজকে সেদিনও দেখেছিলাম যখন 1977 সালে ত্রিপুরা রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হয়, সেদিন থেকে আমরা দেখেছিলাম ওই বামফ্রন্ট সরকার যখন উপজাতি এলাকার মধ্যে স্কুল সেখানে করবার জন্য চেষ্টা করছে, উপজাতি এলাকার মধ্যে রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা করবার চেষ্টা করছে, বিদ্যুতের ব্যবস্থা করছে, সেই দিন সেখানে সরকারি স্কুল হিসেবে ঘোষণা দিয়েছে। এর পরবর্তী সময় থেকে শুরু হয়েছে এই উপজাতি অংশের মানুষের শিক্ষিতের হার আমরা দেখেছি একটা গুরুত্ব দিয়ে যাতে বৃদ্ধি করা যায়, তার জন্য বামফ্রন্ট সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এই উপজাতি গণমুক্তি পরিষদ আগে ছিল জনশিক্ষা সমিতি, তার থেকে উপজাতি গণমুক্তি পরিষদ, তারা যেই রকম ভাবে যেই কর্মসূচি নিয়েছিলেন এই কর্মসূচিকে মর্যাদা দিয়ে তারা কার্যকরী করার জন্য চেষ্টা করেছে। আমাদের এই সরকার কার্যকরী করার জন্য চেষ্টা করেছে। আপনারা জানেন আজকে এই যে জনশিক্ষা সমিতি, উপজাতি গণমুক্তি পরিষদ, যারা আগে যে কর্মসূচি নিয়েছিলেন এই কর্মসূচির পরিপ্রেক্ষিত আমাদের সরকার, এই ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার গুরুত্ব দিয়ে এই কর্মসূচি আরো কিভাবে বাস্তবায়িত করা যায় তার জন্য আপনারা দেখেছেন বিভিন্ন সিদ্ধান্ত। আজকে এই সিদ্ধান্ত কার্যকরীর পদক্ষেপ, তার জন্য আমরা দেখেছি উপজাতি গণমুক্তি পরিষদ বিশেষ করে 28 ডিসেম্বর জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস। 131তম প্রতিষ্ঠা দিবসে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিল্লিতে পালিত হয় দিবসটি। সেই সাথে রাজ্যেও পালিত হয় প্রতিষ্ঠা দিবস। এদিন আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃবৃন্দগণ। একশো 30তম প্রতিষ্ঠা দিবস আমরা যথাযথ মর্যাদার সহিত এই ত্রিপুরাতে এবং ত্রিপুরার কংগ্রেস ভবনে আমরা পালন করছি। 1885-তে যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল সেটা আমরা যাতে যুগ যুগ ধরে এই দিবসটি পালিত হয় তার জন্য আমরা চেষ্টা করে যাব। এবং আমরা এই দিনে আমরা যারা এই প্রতিষ্ঠা করেছিলেন এবং বিশেষ করে এই জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতার জন্য যে লড়াই করেছেন এবং ভারতের স্বাধীনতা লড়াইয়ে যে সকল বীর পুরুষ জাতীয় কংগ্রেসের যারা হাসি মুখে হাতির মঞ্চে ঝুলিয়েছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। যারা দেশের স্বাধীনতার জন্য এই কংগ্রেসের আদর্শকে সামনে রেখে যারা জেল খেটেছেন, বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়েছিলেন, তাদের প্রতিও আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজকের এই শুভ দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমরা বিশ্বাস রাখি যে ভারতের জাতীয় কংগ্রেস তার যে মূল আদর্শ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র, এই মূল আদর্শের জন্য ভারতবর্ষ এখনো ঐক্যবদ্ধ রয়েছে। এই আদর্শকে আরও মজবুত করতে হবে। এই আদর্শ যত মজবুত হবে, যত মানুষের কাছে পৌঁছবে, তত ভারতের ঐক্য সংহতি এবং যে উন্নতি এটা ত্বরান্বিত হবে। এবং এটা আজকের এই শুভ দিনে আমরা সমস্ত রাজ্যবাসীর কাছে অনুরোধ করব যে কংগ্রেসের যে আদর্শ ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক সমাজতন্ত্র আজকে বিশেষ প্রয়োজন এই ভারতবর্ষে। এবং ভারতবর্ষে যে অসহিষ্ণুতা দেখা দিয়েছে এই আদর্শ দুর্বল হওয়ার জন্য, এই আদর্শ কংগ্রেসের আদর্শ তত শক্তিশালী হবে দেশের। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে।
You are watching Focus Tripura, a news and entertainment channel. কল্যাণপুর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত ইয়াকরাই বাজার এবং নতুন গড়িয়া দফাদার পাড়ার পানীয় জলের নেই কোনো সুবন্দোবস্ত। দুই পাড়াতেই কম করে 200 পরিবারের উপর উপজাতি জনগণের বসবাস। দীর্ঘদিন যাবৎ এলাকার উপজাতিরা দাবি জানিয়ে আসছিল পরিশ্রুত পানীয় জল চাই। সবার দাবি কবে মিটবে তাই এখন দেখার। DWS ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রবিবার সারা ভারতের গণতান্ত্রিক নারী সমিতি কৈলাসহর উত্তরাঞ্চল শাখার পক্ষ থেকে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় একদিনের কনভেনশন। কনভেনশনে অঞ্চলের 13টি শাখা থেকে মহিলারা অংশগ্রহণ করে। আগামী 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত সারা রাজ্যের সাথে উত্তর জেলাতেও সভ্যপথ অভিযান সংগঠিত করার কথা জানান সমিতির মহিলারা। রোববার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কৈলাসহর শহর উত্তরাঞ্চল কমিটির একদিনের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয় টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। অঞ্চলের 13টি শাখা থেকে ব্যাপক অংশের নারীরা এই কনভেনশনে যোগ দেন। আগামী 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যের সঙ্গে শহর উত্তরাঞ্চলেও সভ্যপথ অভিযান সংগঠিত করবেন নারী সমিতির সদস্যরা। সভ্যপথ অভিযানকে সফল করতেই এদিনের কনভেনশনে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সভ্যপথের রসিদ বইও এদিন বিভিন্ন শাখা থেকে আগত নারী সমিতির কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় নেত্রী সুমিতা দেবনাথ, আনোয়ারা বেগম, গায়ত্রী মালাকার সহ অন্যান্যরা। কনভেনশনে বিভিন্ন দিক তুলে ধরে নারী নেত্রী আনোয়ারা বেগম বলতে গিয়ে তিনি বলেন, সংগঠনের বিভাগীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। বামপন্থী সংগঠনগুলোর মধ্যে একটি শক্তিশালী সংগঠন হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। বামপন্থী মতাদর্শ প্রচারে এই সংগঠন যথেষ্ট দায়িত্ব পালন করে থাকে। সংগঠনকে শক্তিশালী রাখতে সভ্যপথ সংগ্রহ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। শহরাঞ্চল কমিটি আর বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা 2016 সনের সভ্যপথ অভিযান এবং আগামী বছর আমাদের সংগঠনের সম্মেলনের বছর সম্মেলনের যাতে সফল করতে পারি তার লক্ষ্যে আমাদের বিভাগীয় কমিটির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে 27 ডিসেম্বর সকাল 11টায় উত্তরাঞ্চল কনভেনশন খুব ভালো সারা জাগানো কনভেনশন হয়েছে। উত্তরাঞ্চল 13টি ইউনিট নিয়ে অঞ্চল কমিটি গঠিত। 13টি অঞ্চল থেকে স্বতঃস্ফূর্তভাবে মহিলারা অংশগ্রহণ করেছেন। আমরা যতটুকু আশা করেছি তার চেয়েও অনেক অনেক বেটার এখানে আজকে কনভেনশন সংগঠিত হয়েছে। এই কনভেনশন থেকে একটাই বার্তা, এখানকার যে নারী সমিতির যে আমাদের সংগঠন সেই সংগঠন আরো সতেজ, সজীব এবং আরো সক্রিয় অংশগ্রহণ করবে আগামী দিনে। আগামী 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের 16 সনের সভ্যপথ অভিযান এখানে সংগঠিত হবে সারা বিভাগের সঙ্গে। 11 তারিখ পরবর্তী আমাদের পর্যালোচনা সভা এখানে হবে। ওই দিনেই প্রতিটি ইউনিট থেকে কমরেডরা সভ্যপথ এখানে জমা দেবেন এবং 15 তারিখের পরে 15 তারিখ থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই শহর সবটি অঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলেরও, এটা তো উত্তরাঞ্চলেরও ইউনিটগুলি সম্মেলন হবে। আমার আশা এবং বিশ্বাস প্রত্যেকটা ইউনিটে সারা জাগানো সম্মেলন এবং সম্মেলন থেকে প্রত্যেকটা ইউনিটে একটি বলিষ্ঠ ইউনিট কমিটি গঠিত হবে। যে ইউনিট কমিটিটা আগামী দিনে এখানে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইউনিটে ভালো কাজ করবেন এবং সংগঠনকে আরো জোরদার তেজি রূপ দেবেন। এটা আমাদের আশা এবং বিশ্বাস। আজকের এই সাংগঠনিক যে আমাদের কনভেনশন সংগঠিত হয়েছে এই কনভেনশন থেকে এটাই আমরা আজকে বার্তা দিতে চাই। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার সকালে কল্যাণপুর রূপরাই বিদ্যালয়ের মাঠে 71তম জনশিক্ষা দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এডিসির 40টি অঞ্চল থেকে প্রায় 400 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রথমে 3 শহীদ দশরথদেব, সুদর্ণ দেববর্মা এবং হেমন্ত দেববর্মাকে শ্রদ্ধা জানায় এবং খেলা শুরু হয়। খেলা শেষে ছাত্রছাত্রীদের পুরস্কারও প্রদান করা হয়।
সোমবার সকালে কল্যাণপুর রূপরাই স্কুল মাঠে ৭১তম জনশিক্ষা দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এতে এডিসি এলাকার ১৪টি বিদ্যালয়ের প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এই খেলাকে ঘিরে কচিকাচাদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। প্রথমে ৩ শহীদ দশরথদেব, সুদর্ণ দেববর্মা, হেমন্ত দেববর্মাকে শ্রদ্ধা জানানো হয়। ১০০, ২০০, ৪০০ মিটার দৌড়, রাস্তা দৌড়, বিস্কুট দৌড় ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও ছিল মিউজিক্যাল চেয়ার। ব্যাপক উৎসাহ ছিল ছাত্রছাত্রীদের মধ্যে। সমস্ত খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করানো হয় এবং মার্চ পাস্ট করা হয়। উনিশশো ৪৫ সনে দশরথ দেব, সুদর্ণ দেববর্মা এবং হেমন্ত দেববর্মা তাদের নেতৃত্বে জনশিক্ষা দিবস একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটি আমরা উপজাতি গণমুক্তি পরিষদ প্রতিটি বৎসরই আমরা যথাযথ মর্যাদার সহিত আমরা পালন করে থাকি। সেই উপলক্ষে আজকের রূপরাই হাওর যে স্কুল মাঠে আমাদের কল্যাণপুর উপজাতি গণমুক্তি পরিষদের কল্যাণপুর অঞ্চলভিত্তিক ৭১তম জনশিক্ষা দিবস আমরা পালন করতে যাচ্ছি। আমরা প্রথমেই এরপরে বেঙ্গলুর বিভিন্ন ৮-১০টা ইভেন্টের কাছে সকালে খেলাধুলা এবং বিকালে জনসভা করা হবে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও, এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না।
গ্রাহক জাগো। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাগার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফেরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কৈলাসহর আরজিএম হাসপাতালে পাওয়া যায় প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ। এই মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলি পাওয়া যায় অপারেশন রুমে। উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধ নিয়ে নানান প্রশ্ন উঠেছে রোগী থেকে শুরু করে সাধারণ জনমনে। কৈলাসহর আরজিএম হাসপাতালে দীর্ঘদিন জেলা হাসপাতাল হিসেবে পরিষেবা দিয়ে যাচ্ছে। অবিভক্ত উত্তর এবং ধলাই জেলার সবচেয়ে বড় স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র আরজিএম এর পরিকাঠামো উন্নতি হয়েছে। চিকিৎসা সাজ সরঞ্জাম থেকে শুরু করে ঔষধ কেনাকাটাতেই ঘাটতি নেই। এখানে চিকিৎসা না হলে বহিরাজ্যে যেতে হয় রোগীদের। প্রশাসনিক বিভাজনের পরেও আরজিএম এর গুরুত্ব কমেনি। অসুখে পড়লেই মানুষ ছুটে আসেন আরজিএম এ। বর্তমানে আরজিএম হাসপাতাল কেমন চলছে তার খবর কি রাখা যাচ্ছে? আমাদের ক্যামেরায় ধরা পড়ল জেলার বড় আরোগ্য নিকেতন যেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছে।
লোভ লালসার পৈশাচিক দানব যেন বাসা বেঁধেছে। সরকার প্রতিটি হাসপাতালের জন্য তালিকাবদ্ধ ঔষধ সরবরাহ করছে, সেই ঔষধের চাহিদা অনুযায়ী যোগান পাচ্ছে আরজিএমও। রোগীদের বিনামূল্যে বিতরণ করা হচ্ছে ওইসব ঔষধ। স্টোরে থাকা মেয়াদ উত্তীর্ণ ঔষধ নির্দিষ্ট জায়গায় ধ্বংস করে দেওয়া হবে অথবা কেন্দ্রীয়ভাবে ডিপোজিট সেন্টারে নিয়ে ফেলা হবে। সরকারি বেসরকারি যে কোনো চিকিৎসা কেন্দ্রেরই এই নিয়ম। অবাক বিস্ময় সৃষ্টি করেছে আরজিএম এর কাণ্ড কারখানায়। বছরের পর বছর মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখে দেওয়া হচ্ছে সযত্নে। মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলি স্টোর রুমে নয়, ওষুধগুলি রেখে দেওয়া হচ্ছে খুদ অপারেশন থিয়েটারে। পরিত্যক্ত অপারেশন থিয়েটার হলে একবার মেনে নেওয়া যায় যে জায়গার অভাবে মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলি সেখানে রাখা হয়েছে, কিন্তু এত একেবারে সচল অপারেশন থিয়েটার। ভিডিও ফুটেজ তোলার মাত্র কিছুক্ষণ আগে এখানে অপারেশন হয়েছিল। মেঝেতে টেবিলে রক্তের দাগ লেগে রয়েছে। ঠিক এই অপারেশন রুমেই কেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ? প্রশ্ন ওঠা স্বাভাবিক। মেয়াদ পেরিয়ে গেলেও কি এই ঔষধ রোগীদের দেওয়া হচ্ছে? এই চিন্তা ভাবনাটাই সবার আগে আসছে। যদি নাই বা দেওয়া হয় তাহলে এখানে কেন থাকবে? ঘুরে আসছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা হচ্ছে কেন এখানে? এর উত্তর হয়তোবা ডাক্তারবাবুরা বলবেন, মেয়াদের 15-20 দিন পর অনেক সময় চলে যায়, সেটা 1 মাসও হতে পারে। হয়তো ডাক্তারবাবুদের বা স্বাস্থ্যকর্মীদের এই যুক্তি তর্কের খাতিরে মেনে নেওয়া যায়। এতেও নিশ্চিত হবার উপায় নেই। এখানে কার্টন ভর্তি ঔষধগুলো অসংখ্য প্রশ্ন তুলে ধরছে, যার উত্তর এক কথায় হয় না। কার্টনগুলোর গায়ে সিলমোহর দেওয়া রয়েছে সরকারিকৃত সরবরাহ বা গভ সাপ্লাই, নট ফর সেল, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ার ডেট যথারীতি রয়েছে। ঠিক একইভাবে ঔষধের শিশির গায়ে ঔষধের উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ হবার তারিখও লেখা রয়েছে। 2015 সালে 15 জুন মেয়াদ শেষ হওয়ার ঔষধ যেমন রয়েছে, ঠিক তেমনি 2014, 2013 এমনকি 2011 সনের মেয়াদ উত্তীর্ণ ঔষধও রয়েছে। ভুলবশত বা অজ্ঞাতবশত কি রাখা হয়েছে তার উত্তরও দিচ্ছে মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলির শরীর। দেখা গেছে কোনো না কোনো ঔষধের শিশির গায়ে ঔষধের বিবরণ সহ লেখার স্টিকার শুধুমাত্র মেয়াদ লেখার জায়গাটি খুঁটিয়ে তুলে নেওয়া হয়েছে। ঘর্ষণে যদি তা হয় বা ছেড়ে যায় তাহলে ঔষধের নামধাম মুছে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই নির্দিষ্ট সময় নিয়ে কাজটি করা হয়েছে। কেনই বা করা হলো? এই প্রশ্ন কি ডাক্তারবাবুদের মনে উকি দিয়েছে? স্বাস্থ্যকর্মীদের এই কারণ কি অনুসন্ধানের ইচ্ছা হলো না? রোগী যারা পরিষেবা গ্রহণ করছেন তারা যদি ধরেই নেন এই ঔষধ অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেওয়া হচ্ছে, তাহলেও প্রশ্ন উঠে আসে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে লাভটাই বা কি হবে? তাহলে কি সরকারি ঔষধ অন্য পথে বেরিয়ে যাচ্ছে? যদি সব প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে ধরে নিতে হবে এখানে মারাত্মক অপরাধ চক্র গজিয়ে উঠেছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পিকনিক দলের সদস্যদের সাথে বাগান শ্রমিকদের বচসায় আহত 7। আহতদের কৈলাসহর আরজিএম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে রবিবার কৈলাসহর জগন্নাথপুর চা বাগানে। রবিবার কৈলাসহর থেকে জগন্নাথপুর বাগানে শহর থেকে একটি দল পিকনিক করতে গিয়েছিল। পিকনিক থেকে ফেরার কিছুক্ষণ আগে বাগান শ্রমিকদের একটির গাড়িকে সাইড দিতে গিয়ে বাস গাড়ির চালককে এক বাগান শ্রমিক গালিগালাজ করে। শ্রমিকদের অভিযোগ, মা মেডিকেলের মানিক রায়ের ছোট ভাই শিবুরায়ের সঙ্গে সঙ্গে বাগান শ্রমিককে কিল, ঘুষি এবং চড় মারেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্য শ্রমিকরা আসলে তাদেরকে পিকনিক পার্টির সদস্যরা মারপিট করে। শ্রমিকরা সংখ্যায় কম থাকায় পালিয়ে আসে এবং খবর পেয়ে বস্তির অন্যান্য শ্রমিকরা ছুটে যায়। পিকনিক পার্টির পুরুষ সদস্যরা সে সময় গাড়ি থেকে পালিয়ে যায়, শুধু মহিলারাই গাড়ির ভেতরে ছিলেন। সেই সময় পুরুষদের না পেয়ে শ্রমিকরা পিকনিক পার্টির একটি বাস ও একটি ভ্যান গাড়ি ভাঙচুর করে। কৈলাসহর থানায় গাড়ি দুটির নাম্বার দিয়ে মামলা করা হয়। কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে পিকনিক পার্টির মহিলা সহ অন্যান্যদের উদ্ধার করে নিয়ে আসেন রাত্রি 8টার সময় এবং ওসি সুব্রত চক্রবর্তী প্রতিশ্রুতি দেন ঘটনার সঠিক তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। রাতে পিকনিক পার্টির পক্ষ থেকেও থানায় একটি মামলা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা যায়। শ্রমিকদের অভিযোগ, পিকনিক পার্টির মধ্যে অনেকেই সুরাপান করেছিল। একটা বাস গাড়ি আসলো আর মারুতি গাড়ি আর বাস গাড়ির কতজন আসলো, পুরুষ লোকেরা মারছে আর মেয়ে লোক সব গাড়ির ভিতরে আসলো। কোন জায়গাতে মারছে তোমরা? ওই জগন্নাথপুর বাগানে। তারা কই থেকে আইসলো? এটা কইতে পারি।
পিকনিকে কি গেছিল নি তারা? পিকনিকে গেছিল নি? পিকনিক টিকনিক করিয়া যাইতে আসলো তারা, আর তারা এখন ডেগু উঠাইতে আসলো গাড়ির মধ্যে। ওই সময় আমার বাবা তারা পিকনিক গাড়ি থেকে যাইতে আসলো, এরা কইছে সাইড দিতে, সাইড দিছে না। আর ওই সময় নামিয়া কইছে তোরা কে কইয়া বাবা আবার সবরে মারছে। জগন্নাথপুর কোন জায়গাতে ঘটনা? জগন্নাথপুর কোন জায়গাতে ঘটনা? 17 নম্বর। 17 নম্বরে পিকনিকে গেছিল। কিভাবে হয়েছে ঘটনাটা? স্যার আমরাও পিকনিক খাইতে আসলাম স্যার। আমি ড্রাইভারে কইলাম ভাই একটু সাইড করলে, আমরা ভ্যান একটা ওটা ভ্যান, এই যে 3 চাকার একটা ভ্যান, আমরা কইলাম ভাই একটু সাইড করলে আমরা যাই গিয়ে। তো তোমরা কোনখানে মারিস? ভাই আমরা তো এখানেই মারিস আসছি, আপনি লোকের মারিস আসছি। হুট করে আমার একটা খিল মার দিলে, আমি লোকাল একজন মানুষ মারবো, একটা হুট করে একটা খিল মারবো শীতের সময় পড়ে গেছি। এরপরে এখন কিতা করা, এরপর লাগাই তো আমার কিরা এখানে ফাটাই কি অবস্থা। আর কি তাইছে? এরা কিতা করতে গেছিল এখানে? এখানে পিকনিক খাওয়া। এর সঙ্গে কি মেয়ে লোক আসলো? মেয়ে লোক আসলো, এরপরে 3 জন মারপিট করার আসলো। দেখান এরপরে বটিং দাঁড়িয়ে একটা আমার ছেদ মার আসলো, আমার ছোট ভাই একটা আসলো, ছোট ভাই আটকাইলো আমারে। এরা কি মদ্যমত্ত অবস্থায় আছে? হ্যাঁ। কি এরা কি নেশা করছিল? হ্যাঁ। তো এই ঘটনা কি আপনারা থানায় জানাইছেন, পুলিশে জানাইছেন কি? না, এখন তো দেখা যায় পিতা হয়, এখন তো আমরা তো হসপিটাল আইছি স্যার। পিডাব্লিউডির পিডাব্লিউডি রোডের প্রায় আমরা 25 থেকে 26 জন ফ্যামিলি পিকনিক আর কি। হ্যাঁ, আমরা যাই সকাল ঠিক 9:30 বেরিয়ে যায় একটা বাস এবং একটা মারুতি করে। মারুতিটার টেম্পোরারি নাম্বার ছিল, বাসের নাম্বার TR021279। আমরা গিয়েছিলাম, ঠিক এখানে পৌঁছে যায় জগন্নাথপুর 17th সেক্টরে। হ্যাঁ, আমাদের পার্টিটা একটু বড় ছিল, সবাইকে খাওয়া দাওয়া সেরে যখন 5টা বেজে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেছে, সবাইকে নিয়ে ধুয়ে মুছে যখন জল তো ক্রাইসিস একটু উঠছি তখন আর একটা লাল গাড়ি আসলো আরেকটা দলে। বোধহয় ওই বাগানের লোকেদের সঙ্গে ওই লাল গাড়িটার কোনো কারো একটা ঝামেলা হয়েছিল, তাদের সঙ্গে কোনো একটা দরবার হয়েছিল। এই কারণে তারা বোধহয় কোনো একটা মেসেজ দিয়েছে গেটের কাছে। আমরা যখন বেরোচ্ছি আমাদেরকে আটকে ওরা ভাঙচুর শুরু করে দিয়েছে। আমার সময় একটা খবর পাই যে জগন্নাথপুর চা বাগানে এখানে পিকনিক পার্টির সঙ্গে লোকাল কিছু মানুষের সমস্যা হয়েছে, এবং ওই পিকনিকের যে গাড়ি আছে দুটো, একটা স্বরাজ মাজদা এবং একটা জিপ মারুতি, এই দুটো গাড়িকে আটকে রেখেছে, এবং তাদের মধ্যে পিকনিক পার্টির লোকজন, পুরুষ মহিলা বাচ্চা সবাই ছিল। তো এরপরে আমরা ওখানে যাই, গিয়ে তারপরে লোকাল মানুষকে এটা প্রথমে ঘটনাটা কি এটা আমরা প্রথমে জানি, যে ঘটনা জানার পরে এরপরে আমরা লোকাল মানুষকে বোঝাই, এবং স্থানীয় যারা নেতৃত্ব আছেন ওখানে বা আছে তাদের, এবং বাগান ম্যানেজার ওনাদের সঙ্গে পরামর্শ করলে তারপরে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই অ্যাসুরেন্স দেওয়ার পরে তারা রাস্তা খুলে দেয়। এর মধ্যে ওই গাড়ি এবং প্যাসেঞ্জারদের আমরা কৈলাসহরে নিয়ে আসি। তো যখন নাকি এই সমস্যা তৈরি হয় তখন ওই গাড়িগুলো ভাঙচুর হয়, কিছু মানুষ ইনজিওর্ড হয়। লেবার চা বাগানে যারা আছেন তাদের মধ্যে থেকে 3 জন, এবং পিকনিক পার্টির মধ্যে থেকে 2 জন ইনজিওর্ড হন, তারা RGM হাসপাতালে আছে। আমরা দুপক্ষ থেকে 2টো কেস নিয়েছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।